জ্বালাবি চলবো আমি তোর হাতে এ মরণ। জাঙ্কুক কোলাহলযুক্ত নিউ ইয়র্ক সিটির জনবহুল রোডের মাঝে তার চুলের মুঠি খামচে ধরে। তীব্র ব্যথায় তার চোখ বেয়ে নোনা জল বিনা আমন্ত্রণে গড়িয়ে পড়ছে। জাঙ্কুককে এই মুহূর্তে দেখতে দিশেহারা প্রতীকের মতো লাগছে। বুকের হৃৎপিণ্ডের গতিবিধি আর 10-5টা মানুষের চেয়ে অধিক। জাঙ্কুকের সারা শরীর থরথর করে কাঁপছে। মরার শখ জেগেছে। তে নিরুপায় হয়ে জাঙ্কুকের রক্তিম বর্ণ চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের মায়াবী পাগল করে দেওয়ার মতো চোখে অশ্রু ছলছল করছে, যার বিন্দুতে তাকে হারানোর ভয় স্পষ্ট। কিছুক্ষণের মধ্যেই ধৈর্যের বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়বে নয়ন জোড়ায়। এর শব্দ না পেয়ে জাঙ্কুক নিজের শক্তির গতি বাড়ালো। ব্যথা সহ্য করতে না পেরে তে চিল্লে ওঠে, ভাইয়া ছাড়ো, আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার প্রশ্নের জবাব দে। মরার শখ যখন আমাকে বললি না কেন? আমি তোকে আমার হাতেই মেরে ফেলতাম। বললি না কেন? জাঙ্কুকের চোখের পানি টপ টপ করে তের গালে পড়ল। উত্তেজিত হয়ে উঠল তে। মাথায় তীব্র ব্যথার কথা ভুলে জাঙ্কুককে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। হ্যাঁ, জাঙ্কুক কান্না করছে। পুরুষ মানুষও তো রক্ত মাংসের তৈরি, ওদেরও তো অনুভূতি আছে। তাই তো চলন্ত গাড়িটার সামনে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে নিজের জীবনে তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিল জাঙ্কুক। জাঙ্কুকের মাথাটা নিজের বুক থেকে তুলে জাঙ্কুকের চোখের জল আলতো ভাবে মুছিয়ে দিয়ে বলল, একটা ভালোবাসো আমাকে? হ্যাঁ, ভালোবাসি তোকে, শুধু তোকে। এটা চেনো যে তুই আমার অনুভূতি নিয়ে কেনেছিস, আমার অফুরন্ত ভালোবাসার মূল্য দিতে পারিসনি। আমি মরে গেলে তো তুমি শান্ত হবে, শান্তি পাবে, কেউ তোমাকে পড়াবে না। জাঙ্কুক তের মুখ চেপে ধরলো। তের জমানো কথাগুলো ভেতরে দলা বাকিয়ে রইল। তুই আমার থেকে হারিয়ে গেলে পুরো পৃথিবী ধ্বংস করে দেব আমি। কারণ কলিজার সাহস নেই জীবন তিয়ামকে জীবন জাঙ্কুকের থেকে আলাদা করার। আমি তোকে আমার আত্মা দিয়ে ভালোবেসেছি, জানিস? দেহের বিলুপ্তি ঘটলো, আত্মার মৃত্যু হয় না। আমার আত্মা তোর আত্মার সাথে মিলিত, একত্রিত। আমি যতক্ষণ শ্বাস নেব, আমার প্রশ্বাসে তোর হৃৎপিণ্ড স্পন্দিত হবে। জাঙ্কুকের বলা প্রত্যেকটা কথায় তের ভেতরটা কঠিন ব্যথার কাঁপাচ্ছে। যেই আত্মায় প্রাণী নেই, সেই আত্মা শরীরে লেখে কি লাভ? দোটানায় বাঁচার জন্য যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছি আমি। এর থেকে ভালো তুমি আমাকে মেরে ফেলো, মুক্তি দাও। আমি হেরে গেছি আমার ভালোবাসার কাছে। দেবাকি, তুই হেরে গেলি কিভাবে? আমি হেরে গেছি তোমার কাছে, তোমার জেদের কাছে। ভাইয়া, আমাকে বিশ্বাস করো, আমার জীবনের প্রথম পুরুষ একমাত্র তুমি, আমার জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক থেকে আষ্টে পিষ্টে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। জানি তো, আমার ইচ্ছে পড়ি সবটা জুড়ে ওর জাঙ্কুক ভাইয়া। সব ছিল, এতগুলো বছর আমাকে কষ্ট দিলে কেন? তোকে ভালোবাসার গভীরতা বোঝাতে। চোখে ভালো লাগা আর ভালোবাসা এক নয়। ভালোবাসার মানুষের সাথে দূরত্বের সৃষ্টি হলে একে অপরের জীবনে দুজনের প্রয়োজন গুরুত্ব কতটা উপলব্ধি করা যায়। তুমি যখন আমার সাথে ছিলে না, আমি হাসতে ভুলে গেছিলাম। আমাকে হাসানোর, কাঁদানোর, বিনা অপরাধে শাস্তি দেওয়ার, বিপদে আপদে রক্ষা করার, দিন শেষে বুকে টেনে নেওয়ার জন্য তুমি ছিলে না। তুমি জানতে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সবটা জেনেও আমার সাথে দিনের পর দিন খারাপ আচরণ করে এসেছে তুমি।
পাগলি, কষ্ট কি তোর একার হয়েছে, আমার হয়নি? তে জোরে কান্না করে ওঠে। তাহলে এতদিন আমার সাথে অভিনয় কেন করে এসেছো? জাঙ্কুকের ঠোঁটে লেগে বাঁকা হাসি। জাঙ্কুকের মুখে খলনায়কের প্রতিচ্ছবি দেখে তে রাগে দুঃখে চোখ মুখ লাল হয়ে গেছে। জাঙ্কুককে এক ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয় ও। এতক্ষণ ধরে ঘটা ছবিগুলি নিউ ইয়র্কবাসীরা উৎসাহের সাথে দেখছিল। তে জাঙ্কুককে ধাক্কা মেরেছে। ওদের দৃষ্টিগোচর হতে মুখ টিপে হেসে ফেলে ওরা। এত মানুষের হাসির শব্দ কানে পৌঁছাতে আটকে ওঠে তে। উন্নয়নশীল শহর বলে ওদের ব্যাপারটা লোকজন নর্মাল ভাবে নিচ্ছে। এদের প্যারাগ্রাম হলে এতগুলো খবর আরিমের কান পর্যন্ত চলে যেত। জাঙ্কুক মৃদু হেসে সবাইকে যেতে বলে। মুহূর্তেই দুজন ভালোবাসার মানুষকে একা রাস্তায় নিরিবিলিতে রেখে দর্শকজন চলে যায়। তেঠাই জাঙ্কুকের থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে আসছে। বিনা আমন্ত্রণে আকাশ কালো করে মেঘের সমাবেশ বসলো। দমকা শীতল হাওয়ার সাথে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে শুরু করলো। হঠাৎ বৃষ্টি আশা করেনি তে। পানির ফোঁটা তের শরীর স্পর্শ হতে কেঁপে উঠল তে। এতক্ষণে জাঙ্কুক তের একদম কাছে চলে এসেছে। তে, পিচ্চি পাখি, কতদিন ভাসাবি আমাকে? কবে দিবি তোকে আমার করে পাওয়ার অধিকার? জাঙ্কুকের নিশালো মন মাতাল করার মতো কণ্ঠে তে চোখ ওপরে ওঠালো। ওই পিচ্চি পাখি, তোর কাছে আসে কি দণ্ডনীয় অপরাধ? তুই কি আমাকে তোকে স্পর্শ করার অপরাধের জন্য জেলে আটকে রাখবি? রাখ না চান, আমি তোর জেলে অপরাধী হয়ে আজীবন বন্দি থাকতে চাই। জাঙ্কুক কথা শেষ করে তের পাতলা কোমরটা একটানে চেপে ধরে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিস করা অবস্থাতেই কান্না করছে জাঙ্কুক। জাঙ্কুকের চোখের জলে ভেসে যাচ্ছে তের ছোট্ট মুখমণ্ডল। আরিম নিজের হাতের মুষ্টি শক্ত করে ধরে। রোজ নিজের জিভে কামড় দেয়। হাতে না হাতে ধরা পড়ে গেছে ও। কি বলে ফেললাম? আরিম ওর বন্ধু গাঙ্গিউকে উদ্দেশ্য করে বলে, 10টার অধিক চাষিদের আমার পূর্বিকের ক্ষেতে পাঠিয়ে দিবি। আগামী গ্রীষ্মে আলু চাষের জন্য জমির আগাছা উপড়ে ফেলতে হবে। মাটি শুদ্ধ করে নতুন ফসলের চাষের উপযোগী করে তুলতে হবে। জানিস তো ব্যবহারিক জমি চাষের জন্য কতটা উপযোগী? রোসের কেমন জানি মনে হচ্ছে বড়সড় ঘূর্ণিঝড় এসে ওর জীবনটা পাল্টে দেবে। আরিম রোজের হাতটা শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাসায় এনে রোজকে রুমের মধ্যে লক করে দেয়। আরিমকে ক্ষিপ্ত দেখে জিন আর লিসা এক ঢোক গিরে রোজের দরজার সামনে এসে দাঁড়ায়। দাদা, কি করেছে ও? আরিম কঠিন গলায় বলে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ছোট থেকে তোমাদের নিজের হাতে বড় করেছি আমি। তোমাদের চোখ দেখলেই ধরতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যা। তেজিমিন যে পথে হেঁটেছে সে কাটা ভরা পথে তোমাকে হাঁটতে দেব না আমি। ভালোবাসা তো অন্যায় নয়, কিন্তু যে সমাজে তুমি জন্মগ্রহণ করেছো সেই সমাজের প্রতিটা মানুষ অসভ্য, বর্বর, স্বার্থপর, নিজেদের স্বার্থের তালে চলে। স্বার্থ ফুরিয়ে গেলেই বাজারের পণ্যের মতো ছুঁড়ে ফেলে দেবে, যেমনটা তোমার বোন জিমিনকে সুগা নামক ছেলেটা দিয়েছে। রোজ দরজায় হেলান দিয়ে মুখ টিপে কান্না করছে যাতে কান্নার শব্দ বাইরে না যায়। পুরো বয়সে তোর দুই বোন, তোর জাঙ্কুক ভাইয়া আমাকে আত্মীয় স্বজন, পাড়া পড়শি, সমাজের কাছে যা ছোট করেছে, আমার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। বড় আপু, তুমি থামো, বলো কি চাও আমার কাছে? আমি চাই আমার পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করো। আমি একজনকে। থামো। ভালোবাসার শব্দটা তোমাদের মতো ছেলেমেয়েদের মুখে মানায় না। তোমার জন্য যাকে বেছেছি আমি, তোমাকে তাকেই বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। ইয়নজুন এতক্ষণ ভাইয়ের প্রতিটি বাক্য দেয়ালের ওই পাশে দাঁড়িয়ে শুনছিল। কোন মুখে ওর দাদার সামনে যেত ও? এই ভুলটা কম বয়সে ও তো নিজেও করেছে। তারপর
বিয়ের প্রথম দিন নিজের স্বামীকে ডিভোর্স দেবে জানিয়েছে, যেখানে জাঙ্কুককে তীর জন্য বেঁচেছে স্বয়ং নামজুন। মেয়েটা অজান্তে ছোট করে ফেলেছে ওর আদরের বড় আব্বুকে। ইয়নজুন মাথা নিচু করে আরেমের সামনে এসে দাঁড়ালো। কালকে যে ফটোটা দিয়েছিলাম ওই ফটোটা রোজকে দাও। ইয়নজুন দাদার আঁকা পেতেই নিজের রুমে ফটো আনতে চলে যায়। তুই ছাগল, তুই ছাগলি, তুই পাগল, তুই পাগলি, তুই চোর রিনি, তুই রাম গাধা, তুই রাম গাধি। আমার ডায়লগ গুলো ফিমেল ভার্সন করে আমাকেই ফেরত দিচ্ছিস কেন রে বেটা? পেট কাটা পাঠা, নিজের ডায়লগ নেই। মিস্টার হবিকে অপমান। আমার মতো পাঠকের না ডায়লগের অভাব নেই। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমার নাম মাইকেল, পাহাড়ে চালাই সাইকেল। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমার আসল রূপ দেখলে তুই খাড়াইয়া মুইত্তা দিবি, বহনের টাইমও পাবি না। জিহুপ পাল্টা কিছু বলতে যাওয়ার আগেই জাঙ্কুক পেছন থেকে জিহুপের মুখটা টিপে ধরে। তোর এত বড় স্পর্ধা, সামান্য রাস্তার ভিখারি হয়ে আমার কাল নাগিনীর বোনের দিকে চোখ দিস?